থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্থানে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। এরই মধ্যে বরিশালের বিভিন্ন থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। থানা চত্বরে নিজেদের মধ্যে আলাপচারিতায় কাটছে সময়। এখন থানায় দাপ্তরিক কাজ করছেন তারা। শিগগিরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সদস্যরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অফিসার ফোর্সদের মনে আতঙ্ক বিরাজ করছে, তারা এখনো পোশাক পরে বাহির থেকে আসতে মনে আতঙ্ক বিরাজ করছে, ভয় পায়। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। সকাল থেকে নগরীর খুলশী, বায়জিৎ, পাঁচশাইল সহ বিভিন্ন এলাকায় সাদা পোশাকে উপস্থিত হতে শুরু করেন তারা। আর পুলিশ সেবা দিতে থানাগুলোয় প্রস্তুত বলেও জানান সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে থানাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ভেতরে এবং বাহিরে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। থানার বিষয়টা হলো আমরা আজকে থেকে এখনও সেট আপ দিতে পারিনি। সেট আপ হওয়ার পরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সকল কার্যক্রমই শুরু করবো আর কি। আমাদের এখানে আমি যে থানাগুলোর কথা বললাম, থানাগুলোর কার্যক্রম শুরু হচ্ছে এবং এখানে অ্যাকচুয়ালি কেউ বিরোধিতা নাই। আজকে থেকেই আমাদের পুলিশিং যে কার্যক্রম এইটা পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে। দর্শক, থানায় থানায় যে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন, জেলা শহরগুলিতে তার অবস্থা একটু আমরা জানতে চাই। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন নওগাঁ এবং খুলনা থেকে। তাদের কাছ থেকেই জানবো বিস্তারিত তথ্য। শুরুতেই যেতে চাই খুলনাতে, সেখান থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রবীর, একটু জানাবেন সব থানায় পুলিশ সদস্যরা ফিরছে কিনা খুলনাতে, মানে পুরোদমে কার্যক্রম শুরু করতে পারছেন কিনা তারা? সাধারণ মানুষ কি বলছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন থানায়, তারা কি বলছেন পুরো বিষয় নিয়ে? খুলনা মেট্রোপলিটনে 8টি থানা রয়েছে এবং খুলনা জেলার উপজেলা পর্যায়ে আরও 9টি থানা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, একইভাবে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান দুজনই আমাদেরকে নিশ্চিত করেছেন যে থানাতে পুলিশ সদস্য যারা তারা আসতে শুরু করেছে এবং তারা তাদের দায় দায়িত্ব কাজ বুঝে নিচ্ছে। গত কয়েকদিনে কিন্তু কোনো পুলিশ সদস্য তাদের রাষ্ট্রীয় পোশাক পরে আমরা থানাগুলোতে দেখিনি, সেটি কিন্তু দুপুর থেকে বদলাতে শুরু করেছে এবং যারা আসছে সাদা পোশাকে বাইরে থেকে এলেও তারা কিন্তু ভিতরে এসে তাদের যে নির্ধারিত ইউনিফর্মটি রয়েছে তারা কিন্তু পরিধান করছে। একইভাবে কেউ কেউ দূর থেকে দেখেছি আমরা, তারাও কিন্তু বাসা থেকে ইউনিফর্ম পরে আসতে শুরু করেছে। তবে এটি আমাদেরকে বলা হচ্ছে যে সীমিত পরিসরে শুধুমাত্র থানার আভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ কেউ জিডি করতে চাইলে বা এফআইআর করতে চাইলে সেইগুলো নেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত পুলিশ আসলে থানার বাইরে রাস্তাঘাটে যেখানে তাদের থাকার কথা সেখানে আমরা দেখিনি। কিছু সময় আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি আমাদের বলেছেন তার সঙ্গে এই মুহূর্তে সদর দপ্তরে সভা চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে পুলিশ মাঠে অবস্থান নেবে এবং তাদের দায় দায়িত্ব বুঝে নেবে। এবং শিক্ষার্থীরাও বলেছেন যে খুলনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সদস্যের দরকার এবং পুলিশও সেটা সহমত পোষণ করেছেন। নিরাপত্তার বলার মধ্যে থেকে তারা রাস্তায় কাজ শুরু করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা যেমনটি বলেছিলাম আমরা নওগাঁও যেতে চাই। আমাদের সহকর্মী শফিক ছোট নওগাঁ থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শফিক, একটু জানাবেন থানাগুলোর চিত্র কেমন, অর্থাৎ কার্যক্রম শুরু হয়েছে কিনা, পুলিশ বাহিনীর সদস্যরা আসতে শুরু করেছেন কিনা? হ্যাঁ কলি, নওগাঁর সদর থানার সামনে আমি আছি। নওগাঁ জেলার 11টি উপজেলায় 11টি থানা আছে এবং বেশ কয়েকটি ফাঁড়ি রয়েছে। সবগুলোতেই আসলে পুলিশের সদস্যরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে তারা পোশাক পরিহিত অবস্থায় থানায় এসেছেন, দায়িত্ব বুঝে নিয়েছেন। এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে নওগাঁ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এই থানা থেকে এরই মধ্যে পুলিশের পোশাক পরে পুলিশের গাড়িতে করেই একটি টিম, অর্থাৎ একটি দল তারা বাইরে বের হয়েছেন এবং শহরে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন। সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে এবং একই সাথে সাধারণ মানুষ পুলিশকে প্রশংসাই করছেন তারা দায়িত্ব বুঝে নেওয়ার কারণে। আমি যদি বলি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকে থেকে আসলে খুব বেশি কাজকর্ম হয়নি, কিন্তু পুলিশ সদস্যরা তারা থানায় এসে তাদের দায়িত্বভার বুঝে নিয়েছেন এবং দাপ্তরিক যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু শুরু করেছেন। একই সাথে সাধারণ যে সেবা প্রত্যাশী সেরকম মানুষও কিন্তু থানায় আসতে শুরু করেছে। আমরা সদর থানায় একটু আগেই দেখলাম এখানে
এখানে কিন্তু বেশ কয়েকটি সেবা প্রত্যাশীরা এসেছেন এবং তারা পুলিশের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। এফআইআর থেকে শুরু করে সাধারণ ডায়েরি সবই আসলে এখন কার্যক্রম শুরু হয়ে গেছে। বলা চলে নওগাঁ জেলায় আসলে খুবই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং আপনি জানেন যে নওগাঁর 11টি উপজেলায় কোথাও কোনো থানা আক্রান্ত হয়নি এবং কোনো পুলিশ সদস্য আহত হয়নি এবং এখানে আসলে সংঘর্ষ সেরকম কোনো ঘটনা ঘটেনি, যার কারণেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে পুলিশ মাঠে আসার কারণে। এবং একই সাথে সাধারণ মানুষ পুলিশকে স্বাগত জানাচ্ছে। তারা চাচ্ছে যে রাস্তাঘাটে আগের মতো আসলে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করুক এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষা, এই একই সাথে জানমালের রক্ষা থেকে শুরু করে পুলিশের যত রকমের দায়িত্ব আছে সবগুলোই আসলে তারা পালন করুক এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। শিক্ষার্থীরাও কিন্তু মাঠে আছে, তারা রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী হিসেবে। তারাও কিন্তু বলছেন যে পুলিশের খুবই প্রয়োজন এবং রাস্তাঘাটে ট্রাফিক সহ যারা দায়িত্ব পালন করেছিলেন এর আগে পুলিশ সদস্যরা, তারা আবারও ফিরে আসুক, সবাই তাদেরকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে শফিক।